আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হেসেল ঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি শীত স্পেশাল রেসিপি করে দেখাবো। আমাদের আজকের রেসিপি হলো শীতের নতুন আলু দিয়ে সুস্বাদু আলুর দম তৈরি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি একবার দেখে নেই। আলুর দম তৈরি করার জন্য আমি এখানে ছোট আকারের হাফ কেজি নতুন আলু নিয়েছি। আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা এই আলুগুলোকে সিদ্ধ করে নিব। আলুগুলোকে সিদ্ধ করার জন্য আমি একটি হাঁড়িতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, অথবা পরিমাণ মতো পানি দিয়ে আমরা আলুগুলোকে সিদ্ধ করে নিব। এবারে এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি হাফ চা চামচ এবং হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। নতুন আলু সিদ্ধ হতে সময় বেশি লাগে, তাই লবণ দিয়ে দিচ্ছি। এর ফলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর হলুদ দেওয়ার ফলে আলুটা সিদ্ধ করার পরে আর কালো হয়ে যাবে না। এবারে সব উপকরণকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আলুগুলোকে 20 থেকে 25 মিনিট আমরা সেদ্ধ করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন একটু চেক করে দেখছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। ভিউয়ার্স, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার 20 মিনিটের মধ্যে আলু সেদ্ধ হয়েছে। আপনার যদি একটু সময় বেশি লাগে তাহলে আরেকটু সময় রেখে আপনারা আলুগুলোকে সেদ্ধ করে নিতে পারেন। এরপর আমি আলুগুলোকে চুলা থেকে নামিয়ে ধুয়ে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে আমি আলাদা একটি হাঁড়িতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং তেলটাকে হালকা গরম করে নিচ্ছি। তেল হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে প্রায় 10 সেকেন্ডের মতো আমরা তেজপাতার ফোড়ন তৈরি করে নিব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি আকারে 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবারে এই পেঁয়াজটাকে নেড়েচেড়ে তেলের মধ্যে হালকা নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা নরম করে ভাজা হয়ে যাবে তখনই আমি এর মধ্যে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবারে এই আদা, রসুন ও পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে আমি এরপরে দিয়ে দিচ্ছি উঁচু করে নেওয়া হলুদ গুঁড়া 1 চা চামচ এবং উঁচু করে নেওয়া মরিচ গুঁড়া 1 চা চামচ। আবারও এই সব মশলাকে নেড়েচেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এখন এই সব মশলাগুলোকে আমরা তেলের মধ্যে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি সব মশলা কিন্তু চা চামচের পরিমাণে দিয়েছি, তবে তার থেকে একটু বেশি করে, মানে 1 চা চামচের উঁচু করে আমি মশলাগুলো ব্যবহার করছি। মশলাগুলোকে তেলের মধ্যে 1 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা খোসা ছাড়ানো আলুগুলো দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে আলুর সাথে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। আমরা যেহেতু প্রথমেই আলুগুলো সিদ্ধ করার সময় লবণ দিয়ে আলুগুলোকে সিদ্ধ করেছি, তাই আমি এই পর্যায়ে সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে এই ক্ষেত্রে একটু লবণ অ্যাড করে দিতে পারেন। সামান্য চিনি দিয়ে দিচ্ছি, এর ফলে আলুর দমের টেস্টটা অনেক ভালো আসবে। আলুর দম তৈরি করার জন্য আমি ছোট আকারের আলু বেছে নিয়েছি। এর কারণ হলো রান্না করার পর এটি দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনারা যদি এইভাবে আলুর দমটা তৈরি করতে না চান তাহলে সিদ্ধ করার পরে আলুর গায়ে টুথপিক দিয়ে ছোট ছোট ছিদ্র করে দিতে পারেন। এর ফলে আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। মশলার সাথে আলুগুলোকেও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে 3টি মাঝারি আকারের টমেটোকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
চিড়ে নেওয়া আস্ত কাঁচামরিচ দিচ্ছি 3টি। এখন এই সব উপকরণকে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে আলুগুলোকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। ভিউয়ার্স দেখেন, এক্সট্রা কোনো প্রকার পানি দেওয়া ছাড়াই আলুর গায়ে থেকে একটা পানি বের হয়ে আসছে। এই পানিটা দিয়ে আলুটা কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকেও কম গরম মশলা। গরম মশলাটাকেও নেড়েচেড়ে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি প্রত্যেকটা মশলা দেওয়ার পর 1 মিনিটের মতো করে মশলাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি অথবা কষিয়ে নিয়েছি। এর কারণ হলো অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে মশলার ঘ্রাণটা ভালো আসবে, আর মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে কষানোর পর এর টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে। ভিউয়ার্স, মশলা এবং আলুগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আমরা যেই বাটিতে করে টমেটো পেস্টটা দিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি টোটাল এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। ভিউয়ার্স, দেখে মনে হচ্ছে এটি কোনো আমিষের রেসিপি, আসলে এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। তো যাই হোক, মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আমরা আলুগুলোকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না আলুর উপরে তেল উঠে আসছে। ফিরে আসলাম 15 মিনিট পর। ভিউয়ার্স দেখেন, আলুর উপরে তেল উঠে আসছে। এরপর যে আমি কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আর এর সাথে সাথেই আমাদের আলুর দমটা পরিবেশন করার জন্য একেবারেই তৈরি হয়ে গেছে। আমরা যেহেতু আলুটাকে আগেই সেদ্ধ করে নিয়েছি, তাই এর থেকে বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই। এখন আমি আলুর দমটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন তো ভিউয়ার্স, দেখে মনে হয় কিনা এটি একটি নিরামিষ রেসিপি। যারা আমিষ খেতে পছন্দ করেন না বা মাছ মাংস খেতে ভালো লাগে না, তারা কিন্তু চাইলে এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। এই রেসিপিটি লুচি, রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খুব সহজেই পরিবেশন করা যায়। তাহলে আর দেরি কেন, আজই বাসায় রেসিপিটি ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। এতে করে যখনই নতুন কোনো রেসিপি আপলোড হবে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।